আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, 14 জুলাই হাসিনাকে লাল কার্ড দেখিয়েছিলাম সানজিদা রহমান, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আসুন বিস্তারিত দেখি। 2024 সালে 15 জুলাই কোটা সংস্কার আন্দোলন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর দফায় দফায় নৃশংস হামলা চালায় ছাত্রলীগ। ওই দিনের সহিংসতায় সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হন নারী শিক্ষার্থীরা। অভিযোগ রয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে নারী শিক্ষার্থীদের টার্গেট করে বেধর মারধর করে। এটা আমরা দেখেছি। এই হামলায় গুরুতর আহতদের একজন ছিলেন মনোবিজ্ঞান বিভাগের ছাত্রী সানজিদা আহমেদ তন্নি। রক্তাক্ত অবস্থায় তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। ছাত্রলীগের সহিংসতার প্রতীক হয়ে উঠে তন্নির সেই রক্তমাখা মুখ। সানজিদা আহমেদ তন্নি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের স্নাতকোত্তর অধ্যয়নরত। এর আগে তিনি মানববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী। সানজিদা আহমেদ তন্নির বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলায়। তার বাবার নাম মেজবাউদ্দিন আহমেদ, মায়ের নাম শাহানারা বেগম। স্থানীয় এক বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি শেষে তিনি মাদারীপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে 2019 ও 20 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানব বিজ্ঞান বিভাগে ভর্তি হন। তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত নন। সাধারণ শিক্ষার্থী হিসেবে কোটা সংস্কার আন্দোলন অংশ নিয়েছিলেন। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি চত্বরের সামনে ছাত্রলীগের হামলায় রক্তাক্ত হন তন্নি। তার এই রক্তাক্ত ছবি হাতে নিয়ে অনেক আন্দোলনে নামেন। সম্প্রতি বাংলাদেশ সংস্থাকে বাসস দেওয়ার এক সাক্ষাৎকারে সানজিদা আহমেদ তন্নি সেই ঘটনাসহ কোটা সংস্কার আন্দোলনের তার অংশগ্রহণ, অভিজ্ঞতা ও প্রত্যাশার নানা দিক তুলে ধরেন। সানজিদা জানায়, ওই রক্তাক্ত ছবি দিয়ে ব্যানার ফেস্টুন বানিয়ে তার কলেজের শিক্ষার্থীরা 18 জুলাই আন্দোলন নেমেছিল। আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে পরিচিত মাদারীপুরের শিক্ষার্থীরা সেদিন অসীম সাহসিকতার পরিচয় দিয়ে রাস্তায় নামে। সেখানে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগ ও পুলিশের হামলা দীপ্ত দে 22 বছর নামে এক শিক্ষার্থী সহ অনেকেই আহত হন। এক পর্যায়ে ছাত্রলীগ ও পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া দিলে দীপ্ত দে সেখানে এক লেকে ঝাঁপ দেন। পরে তিনি সেখানে ডুবে মারা যান। দীপ দে মাদারীপুর সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তন্নি বলেন, দীপ্তদের প্রতি আমার শ্রদ্ধা ও স্মরণ আজীবন থাকবে। আমার ওই রক্তাক্ত ছবি আরও অনেক মানুষকে আন্দোলনে নামতে উদ্বুদ্ধ করেছিল বলে জেনেছি। শহীদ ওয়াসিম ওই রক্তাক্ত ছবি শেয়ার করেছিল, সেটা আমি 17 জুলাই দেখতে পাই। এসব দেখে আমার আহত হওয়া নিয়ে আর কখনো খারাপ লাগা কাজ করেনি, বরং গর্ববোধ হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, জুলাইয়ের শুরু থেকেই কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করি। তবে 14 জুলাই শেখ হাসিনা যখন শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি বলে কটূক্তি করে, তখন আন্দোলন বেগবান হয়। ওই দিন রাত 10টার দিকে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে হলগুলোতে স্লোগান শুরু হয়। রাত 11টার দিকে আমাদের রোকেয়া হলের শিক্ষার্থীরা হল গেটে এসে জড়ো হই। তখন অন্যান্য হলের শিক্ষার্থীরাও রাজু ভাস্কর্যের সামনে আসতে শুরু করে। আমাদের হলের গেট তালাবদ্ধ করে রেখেছিল। আমরা রাত 11:30টার দিকে তালা ভেঙে হল থেকে বেরিয়ে আসি। সেদিন আমরা নারী শিক্ষার্থীরা ড্রেস চেঞ্জ করার সময় পাইনি। হলের ভিতরে যে সাধারণ পোশাক পরা হয় সেগুলো পরিহিত অবস্থায় আমরা বেরিয়ে আসি। হাঁড়ি, পাতিল, বাসন, চামচ ইত্যাদি হাতের কাছে যে যা পেয়েছি সাউন্ড করার জন্য তা নিয়ে সবাই বের হই।
চারদিক থেকে শিক্ষার্থীরা শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিতে দিতে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হই। আমরা নারী শিক্ষার্থীরা সামনে সারিতে ছিলাম। সঞ্জিতা বলেন, ওই রাতে ছাত্রলীগও জড়ো হয়েছিল, তবে আমাদের সংখ্যা বেশি হওয়ায় তারা আমাদের উপর আক্রমণ করার সাহস পায়নি। যৌক্তিক দাবি আদায়ে আন্দোলন করার কারণে যদি রাজাকার নামক ঘৃণা ট্যাগ দেওয়া হয় সেটা মেনে নেওয়া যায় না। শেখ হাসিনা কটূক্তির প্রতিবাদে ওই দিন আমরা স্লোগানে দিয়েই তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এই স্লোগান ছিল শেখ হাসিনার দেওয়া ট্যাগকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা। ওই দিনই মূলত শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়ে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় আশেপাশে প্রতিষ্ঠানগুলো, শিক্ষার্থীরা এবং সাধারণ জনতা এবং ছাত্র জনতা এবং সারা বাংলাদেশের মানুষ সেই লাল কার্ডের স্লোগানে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে সারা বাংলাদেশের মানুষ জনগণ সাড়া দেয় ছাত্রদের ডাকে। সেখান থেকেই শেখ হাসিনার পতন নিশ্চিত করা যায়। হাসিনার কটূক্তি প্রতিবাদের কারণ এটাই। ধন্যবাদ সবাইকে, যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন। শহীদদের প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা থাকবে এবং তারা যত জান্নাত নসিব পায় সেই কামনা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।